না, আমি আর ফিরে যাব না। আমি নিজের স্বপ্ন পূরণ করব। এসব কি বলছিস তুই? তোর সাহস এত হয়ে গেছে যে আমার কথা অমান্য করতে চাইছিস? কাকা, আমি আজ প্রতিযোগিতায় জিতেছি। এটা আমার জীবনের প্রথম সাফল্য। আমি এখন থামতে চাই না। আমি জীবনে আরো অনেক উন্নতি করতে চাই। তোর মতো মেয়ে জিতবে? এটা নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। তুই চুরি করে পুরস্কার নিয়ে এসেছিস। কাকিমা, আমি আর তোমাদের সঙ্গে ফিরে যাব না। আমি নিজের পথ খুঁজে নেব। তুই যদি ফিরে না যাস তাহলে তোর জন্য ভালো হবে না। ভালোই বলছি, আমাদের সঙ্গে চল। আপনারা পূজার সাফল্যকে ছোট করবেন না। সে অনেক পরিশ্রম করে এই জয় অর্জন করেছে। তুমি চুপ করো। তুমি আমাদের পরিবারের বিষয়ে নাক গলাচ্ছ কেন? তাছাড়া কাকিমা, আমি আর আপনার বাড়ির চাকর নয়। আমি এখন একজন অ্যাথলিট। আপনারা নিজেদের বাড়ির জন্য অন্য চাকর খুঁজে নিন। পূজার কাকা কাকিমা তাকে অনেক জোর করতে থাকে, কিন্তু পূজা তাদের সঙ্গে যেতে রাজি ছিল না। আপনারা পূজাকে শান্তিতে থাকতে দিন। সে এখন আমার দায়িত্বে। এরপর বাধ্য হয়ে তার কাকা কাকিমা বাড়ি ফিরে যায়। তাদের চলে যাওয়ার পর অরুণ পূজাকে সঙ্গে নিয়ে নিজের বাড়ি যায়। তুমি এখন এখানে থাকবে। আমি তোমাকে ইন্টারন্যাশনাল লেভেলের ট্রেনিং দেব। এবার তোমাকে অলিম্পিক জিতে নিজের দেশকে সম্মানিত করতে হবে। ধন্যবাদ স্যার। আপনি আমার জীবনে নতুন আশার আলো এনেছেন। আমি আপনার উপকার কোনোদিনও ভুলতে পারবো না। তুমি শুধু নিজের উপর বিশ্বাস রাখো। আমি সব সময় তোমার পাশে আছি। কিন্তু স্যার, আমার কাকা কাকিমা কি আমাকে শান্তিতে থাকতে দেবে? তারা যে কোনো ভাবে আমার জীবনে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করবে। আমি যতদিন পর্যন্ত আছি তোমার কাকা কাকিমা তোমার কোনো রকম ক্ষতি করতে পারবে না। আমি সব ব্যবস্থা করে রাখবো। ঠিক আছে, আমিও তাহলে মন দিয়ে নিজের দৌড় প্র্যাকটিস করব। আমি আর তাদেরকে নিয়ে চিন্তা করব না। হ্যাঁ, তুমি এখন থেকে প্রতিদিন ভোরবেলা ট্রেনিং করবে। আপনি যা যা বলবেন আমি সব করব। আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। তুমি পারবে পূজা। তোমার মধ্যে অসাধারণ প্রতিভা আছে। এভাবে প্র্যাকটিস করতে থাকলে তুমি অবশ্যই দেশের জন্য মেডেল আনতে পারবে। পূজা খুব মনোযোগ সহকারে তার প্র্যাকটিস করতে থাকে। অপরদিকে তার কাকা কাকিমা পূজাকে সফল হতে দেখে অনেক হিংসে করতে থাকে। তারা বসে বসে তার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র বানাতে থাকে। এই মেয়েকে ফিরিয়ে আনতে হবে, নইলে আমাদের মান সম্মান নষ্ট হবে। কিন্তু সে এখন অরুণের আশ্রয়ে আছে। আমরা কিভাবে তাকে ফিরিয়ে আনবো? তুমি তো দেখলে পূজা কিভাবে আমাদের মুখে মুখে তর্ক করছিল। পূজা সেই লোকটার সঙ্গে থেকে অনেক তর্ক করতে শিখে গেছে। এখন আমাদের কাছে একটাই উপায় আছে। আমরা পুলিশের সাহায্য নেব। আমরা পুলিশকে গিয়ে বলবো অরুণ আমাদের মেয়েকে অপহরণ করে নিয়েছে। কিন্তু পুলিশ কি আমাদের কথা বিশ্বাস করবে? পূজা তো আমাদের কথায় সায় দেবে না। আমরা পুলিশকে বলে দেব যে পূজা আমাদের উপর রাগ করে চলে গেছে, তাই উল্টোপাল্টা কথা বলছে। কিন্তু অজয়, আমার মনে হচ্ছে না যে এসব করে কোনো লাভ হবে বলে। এভাবে শুধু শুধু বসে থাকলে কিছু হবে না। আমাদের কিছু একটা তো করতেই হবে। এবার চলো, আমাদেরকে এখনই পুলিশের কাছে যেতে হবে। এরপর অজয় এবং রেখা পুলিশের কাছে যায় এবং সেখানে গিয়ে পূজার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কমপ্লেন রেজিস্টার করিয়ে দেয়। স্যার, আমাদের উপর দয়া করুন। অরুণ নামের সেই লোকটা আমাদের মেয়েকে ভুলভাল বুঝিয়ে তাকে নিজের বাড়িতে রেখে দিয়েছে। মেয়েটা চলে যাওয়ার পর আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। তা আপনাদের মেয়ের বয়স কত? কত আর হবে, ওই ধরে নিন 14-15 বছর বয়স হবে। সেই লোকটি আপনাদের মেয়েকে নিজের বাড়িতে রেখে দিয়েছে কিভাবে? আপনাদের মেয়ে তো কান্নাকাটি করে বাড়ি ফিরে আসতে পারে। অতটাও ছোট নয় যে কান্নাকাটি করতে পারবে না। কি আর বলবো স্যার, সে লোকটা আমাদের মেয়ের ব্রেন ওয়াশ করে দিয়েছে। তাকে দৌড় প্রতিযোগিতা জেতানোর লোভ দেখিয়ে তাকে বস করে নিয়েছে। স্যার, আপনি কিছু একটা করে আমাদের মেয়েকে ফিরিয়ে আনুন, না হলে আমরা বাঁচতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলুন আমাকে সেই লোকটির বাড়ি নিয়ে চলুন, দেখছি কি করা যায়। পুলিশ এই বলে অজয় এবং রেখাকে সঙ্গে নিয়ে অরুণদের বাড়িতে পৌঁছায়। পূজা তার কাকা কাকিমাকে পুলিশের সঙ্গে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। অরুণ বাবু, আপনাকে এই মেয়েকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। কিন্তু স্যার, পূজা নিজের ইচ্ছায় এখানে আছে। সে পরিবারের অত্যাচার থেকে বাঁচতে চায়। তার কাকা এবং কাকিমা তার উপর অনেক অত্যাচার করে। হ্যাঁ ইন্সপেক্টর বাবু, আমি তাদের সঙ্গে ফিরে যেতে চাই না। আমার কাকা কাকিমা আমাকে খুব মারধর করে। তারা আমাকে বাড়ির চাকরের থেকে বেশি কাজ করায়। এসব আমি কি শুনছি রেখা দেবী? আপনারা তো আমাকে অন্য কথা বলেছিলেন। এটা অনেক জটিল কেস, এটাকে আদালতে তুলতে হবে। স্যার, পূজার নিরাপত্তার ব্যবস্থা করুন। এরা দুজন সব সময় পূজার ক্ষতি করতে চায়।
আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে আপনি ভাববেন না। পূজার যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে সবার আগে এদেরকেই অ্যারেস্ট করা হবে। তাছাড়া আমি একটা কনস্টেবলকে বলে দেব, সে মাঝে মাঝে এখানে এসে নজর রাখবে। পুলিশ এই বলে অজয় এবং রাখিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পুলিশের চলে যাওয়ার পর পূজা বলে, অরুণ স্যার, আদালত থেকে যদি আমাকে তাদের কাছে ফিরে যেতে বলে তাহলে আমি কি করব? তুমি চিন্তা করো না পূজা, চিন্তা করলে তোমার দৌড়ানোর ক্ষমতা কমে যাবে। তাছাড়া পুলিশ কেস নিয়েও তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু আদালতে ঠিকঠাক ভাবে বলে দিও, তোমার যা সমস্যা সবকিছু বলবে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং পূজা কোথায় থাকবে এটা নির্ধারিত করার জন্য আদালতে মামলা হয়। পূজা, তোমার মনের কথাগুলো পরিষ্কার করে বলো। এখানে তোমাকে ভয় করতে হবে না। তুমি কি সত্যি তোমার কাকা কাকিমার কাছে ফিরে যেতে চাও না? স্যার, আমি তাদের কাছে ফিরে যাব না। তারা আমার উপর অনেক অত্যাচার করে। আরে পূজা, তুই এভাবে মিথ্যা কথা বলছিস কেন? আমি আর তোর কাকা তোকে কত ভালোবাসি। তুই এই লোকটার কথা শুনে আমাদেরকে এভাবে অপমান করছিস? না স্যার, আমি মিথ্যা কথা বলছি না। এরা দুজনে মিথ্যা কথা বলছে। তারা কোনোদিনও আমাকে ভালোবাসেনি। পূজা একদম সত্যি কথা বলছে স্যার। পূজার খুব ভালো দৌড়ানোর প্রতিভা আছে। সে একজন ভালো অ্যাথলিট হতে পারবে। তার পরিবার তাকে এই সুযোগ দিচ্ছে না। তাকে বাধ্য হয়ে আমার কাছে থাকতে হচ্ছে। ঠিক আছে, আপনাদের কেসটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। লাঞ্চের পর আমি রায় দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা বিশ্রাম করে নিন। অরুণ স্যার, আমার বাবা মায়ের স্বপ্ন ছিল আমি একজন অ্যাথলিট হব। আমাকে যে কোনো ভাবে সেই স্বপ্ন পূরণ করতে হবে। তোর বাবা মা এখন বেঁচে নেই, তারা আমাদের উপর তোর দায়িত্ব দিয়ে গেছে। এখনো বলছি, এত জেদ করিস না। আদালতে স্বীকার করে নে যে তুই আমাদের সঙ্গেই যাবি। না না, আমি কোনোদিনও তোমাদের সঙ্গে যাব না। তোমরা অনেক খারাপ। সে তুই যা ইচ্ছে করে নে পূজা, তাতে কোনো লাভ হবে না। তুই আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই যাবি। তুই আমাদের বাড়ির মেয়ে। আদালত তোকে আমাদের হাতেই তুলে দেবে। আমরা জাজ সাহেবকে বলে দিয়েছি যে এই অরুণ নামের লোকটা মেয়েদের ব্রেন ওয়াশ করে। কাকিমার মুখে এসব কথা শুনে পূজা অনেক ভয় পেয়ে যায়। কিছু সময় পর লাঞ্চ টাইম শেষ হয় এবং জজ সাহেব নিজের রায় দেওয়ার জন্য উপস্থিত হয়। পূজা, তুমি এখন থেকে অরুণের সঙ্গে থাকতে পারো। তোমার কাকা এবং কাকিমা তোমাকে বিরক্ত করবে না। তারা তোমাকে জোর করলে তাদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনার অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি আমার অনেক বড় উপকার করেছেন। না না, এটা আমরা মানি না। এটা অন্যায়। আমরা অন্য আদালতে অ্যাপিল করব। আমাদের বাড়ির মেয়েকে আপনি এভাবে অন্যজনের হাতে তুলে দিতে পারেন না। আপনারা পূজাকে শান্তিতে থাকতে দিন। আর কতদিন পর্যন্ত এই বাচ্চা মেয়েটার উপর এভাবে অত্যাচার করবেন? আপনাদের জন্য মেয়েটার জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি এখন স্বাধীন। আমি আর কোনোদিনও তোমাদের মুখ দেখতে চাই না। তোমরা আমার জীবন থেকে অনেক দূরে চলে যাও। কাজটা কিন্তু তুই একদম ভালো করিসনি পূজা। এটার জন্য তোকে উচিত শিক্ষা পেতেই হবে। আপনাদের যা করার করবেন। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ দিতে হবে না। এবার যান এখান থেকে। এরপর পূজা খুশি মনে অরুণের সঙ্গে তার বাড়ি চলে যায়। পূজা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় এবার সে মন দিয়ে তার কম্পিটিশনের জন্য নিজেকে তৈরি করবে। এবার তোমাকে আরো একটা ন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এটাতে তোমার মতো অনেকজন ন্যাশনাল উইনার থাকবে। তুমি যদি এই প্রতিযোগিতায় প্রথম হতে পারো তাহলে আমাদের নেক্সট টার্গেট হবে অলিম্পিক। কিন্তু স্যার, এত বড় কম্পিটিশনের জন্য আমি কি এখন তৈরি আছি? অলিম্পিক তো সবথেকে বড় প্রতিযোগিতা। হ্যাঁ, আমিও জানি এটা অনেক কঠিন পরীক্ষা, কিন্তু তুমি যদি এভাবেই নিজের প্র্যাকটিস করতে থাকো তাহলে নিশ্চয়ই পারবে। এবার তোমাকে আরো পরিশ্রম করতে হবে। ঠিক আছে স্যার, আমি পরিশ্রম করার জন্য রাজি আছি। আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আমি সব করতে পারি। ঠিক আছে, আজ থেকে তোমাকে আরো কঠোর ট্রেনিং করতে হবে। তুমি প্রতিদিন ভোর 5টায় মাঠে হাজির হবে। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো মাঠে চলে আসব। মনে রেখো, এই প্রতিযোগিতা শুধু তোমার জন্য নয়, কিংবা তোমার পরিবারের জন্যও নয়। এই কম্পিটিশন আমাদের দেশের জন্য। আমি বুঝতে পেরেছি স্যার, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। পূজা খুব ভালোভাবে তার প্রতিযোগিতার জন্য প্র্যাকটিস করতে থাকে। অপরদিকে আদালতের মামলা হেরে যাওয়ায় অজয়বাবু এবং রেখা প্রচন্ড রেগে যায়। তারা কিভাবে পূজাকে আটকাবে এসব কথা ভাবতে থাকে। ও আমাদের মান সম্মান নষ্ট করছে। যে কোনো ভাবে এর প্রতিশোধ আমাদেরকে তুলতেই হবে। আমরা পূজাকে বাড়িতে ফেরাতে পারছি না সেটা ঠিক আছে, কিন্তু এবার আমাদেরকে তার কম্পিটিশন খারাপ করে দিতে হবে। সে যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারে তাহলে এটাই হবে তার জন্য শাস্তি।
কিন্তু কিভাবে? ও এখন অরুণের কাছে আছে, আমরা কিভাবে তাকে আটকাবো? আমার কাছে একটা উপায় আছে। আমরা প্রতিযোগিতার দিন ওকে আঘাত করব। ও দৌড়াতে না পারলেই আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে। এটা খুব বিপজ্জনক। সে এখন ন্যাশনাল উইনার হয়ে গেছে। আমরা যদি ধরা পড়ে যাই? আমাদের কাছে অন্য কোনো উপায় নেই রেখা। তাকে থামানোর জন্য আমাদেরকে এই ঝুঁকিটা নিতেই হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু অনেক সতর্কভাবে কাজটা করতে হবে। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সবকিছু ভেবে নিয়েছি। তুমি শুধু আমার সঙ্গে থেকো। পূজার কাকা এবং কাকিমা তার প্রতিযোগিতার দিনের জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং অলিম্পিকে যাওয়ার জন্য সিলেকশন রাউন্ড শুরু হয়ে যায়। পূজা, এই রেস জিততে পারলে তুমি অলিম্পিকে যেতে পারবে। একবার যদি তুমি দেশের জন্য মেডেল আনতে পারো তাহলে তোমার বাবা মায়ের আত্মা অনেক খুশি হবে। স্যার, আমি আজ জিতবই। আজ আমি নিজের সমস্ত শক্তি লাগিয়ে দেব। হ্যাঁ পূজা, তুমি পারবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখো, কিন্তু সতর্ক থেকো। তোমার কাকা কাকিমা আজ এখানেই আছে। কাকা কাকিমা এখানে আছে? তারা এখানে কি করতে এসেছে? আমার মনে হচ্ছে তারা নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করার জন্যই অন্য কোনো প্ল্যান করেছে। চিন্তা করো না, আমি সব দিকে নজর রাখবো। তুমি শুধু কম্পিটিশনের দিকে লক্ষ্য রাখো। অরুণ পূজাকে এসব কথা বলতে থাকে। অপরদিকে অজয় বাবু এবং রেখা একটি বন্দুক নিয়ে পূজার পায়ে গুলি করার জন্য অপেক্ষা করতে থাকে। এখনই সময়। একবার যদি আমি ঠিকভাবে ওর পায়ে গুলি মারতে পারি তাহলে ওর দৌড়ানো চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সাবধান, এখানে আশেপাশে অনেক লোক ঘোরাঘুরি করছে, একটুও যেন ভুল না হয়। আরে কোনো ভুল হবে না। পূজা যখন আমাদের কাছাকাছি থাকবে এমন সময় আমরা তার পায়ে গুলি করব। আর কিছু সময়ের মধ্যেই রেস শুরু হবে। পূজা এখান থেকেই দৌড়ানো শুরু করবে, তুমি তৈরি থেকো। অজয় বাবু এবং রেখা যখন নিজেদের মধ্যে এসব কথা বলছিল এমন সময় এক পুলিশ তাদের কাছে আসে। এই যে, আপনারা আমার সঙ্গে আসুন, আমি আপনাদের তল্লাশি নিতে চাই। কেন, কি হয়েছে স্যার? আমরা অনেক ভালো মানুষ, আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। আমাদের তল্লাশি নিতে যাবেন কেন? আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আপনারা এখানে কিছু গন্ডগোল করতে চাইছেন। এটা অনেক ইম্পর্টেন্ট খেলা, তাই আমাদের একটু লক্ষ্য রাখতেই হবে। না স্যার, আমরা আপনার সঙ্গে যাব না। আপনি এভাবে সাধারণ মানুষদেরকে বিরক্ত করতে পারেন না। আমাদের তল্লাশি নেওয়ার আগে আপনাদেরকে নোটিশ দেখাতে হবে। বেশি নোটিশ করা বন্ধ করুন, না হলে এখানেই তল্লাশি নিতে শুরু করে দেব। ভালোই ভালোই বলছি, চুপচাপ আমাদের সঙ্গে চলুন। এরপর অজয় এবং রেখা কিছু না বলেই পুলিশের সঙ্গে চলে যায়। পুলিশ তাদের তল্লাশি নেওয়ার পর তাদের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করে। আপনারা তো বলছিলেন আপনারা প্রতিযোগিতা দেখতে এসেছেন, তাহলে আপনাদের কাছে বন্দুক কিভাবে এলো? স্যার, এটা তো পাখি মারার বন্দুক। আপনার বিশ্বাস না হলে আপনি যাচাই করে দেখতে পারেন। আমি নিজের ছেলের জন্য কিনেছিলাম। পাখি মারার বন্দুক হোক আর যাই হোক, এবার আপনাদের গ্রেফতার করা হবে। আপনি কি জানেন এই বন্দুক থেকে যদি কোনো মানুষকে শুট করা হয় তাহলে তারও ক্ষতি হতে পারে? এই সব বন্দুকেরও অনেক পাওয়ার থাকে। স্যার, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা জানতাম না যে এখানে এসব নিয়ে আসা ঠিক নয়। এবারের মতো দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা টমা আমি করতে পারবো না। আমাদের কাছে ইনফরমেশন আছে আপনারা এই বন্দুক থেকে কোনো একজন অ্যাথলিটকে আঘাত করার উদ্দেশ্যে এখানে এসেছেন, তাই আপনাদেরকে আমার সঙ্গে যেতে হবে। পুলিশ এই বলে অজয় এবং রেখাকে অ্যারেস্ট করে নিজেদের সঙ্গে নিয়ে চলে যায়। তোমার কাকা কাকিমা তোমাকে গুলি করার জন্য পাখি মারার বন্দুক নিয়ে এসেছিল। এইমাত্র পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল। কি বললেন? পাখি মারার বন্দুক থেকে আমাকে গুলি করতে চেয়েছিল? হ্যাঁ পূজা, আমার তো মনে হচ্ছে তারা তোমার পায়ে গুলি করে তোমার খেলা খারাপ করতে চেয়েছিল। ভাগ্যিস আমি সন্দেহ করে তাদের কাছে পুলিশ পাঠিয়ে দিয়েছিলাম। এরা দুজনে কোনোদিনও আমাকে শান্তিতে থাকতে দেবে না। আদালতে হেরে যাওয়ার পরেও তারা আমার পেছনে পড়ে আছে। তাদেরকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না পূজা। যে কোনো ভাবে এই ম্যাচটা কমপ্লিট করো, তারপর তাদেরকে নিয়ে চিন্তা করা যাবে। আপনি একদম ঠিকই বলছেন অরুণ স্যার, এই ম্যাচটা আমাকে জিততেই হবে। ঠিক আছে, এবার আমি মাঠে যাচ্ছি। কিছু সময় পরেই খেলা শুরু হয়ে যাবে। পূজা এই বলে সে নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। কিছু সময় পর বাঁশি বাজানো হয় এবং সকল প্রতিযোগী একসঙ্গে দৌড়াতে শুরু করে। পূজা যেমন তেমন করে এই প্রতিযোগিতা জিতে যায় এবং দেশ থেকে অলিম্পিকে যাওয়ার জন্য তার সিলেকশন হয়ে যায়। আরে বাহ পূজা, তুমি কামাল করে দিয়েছো। আমি জানতাম তুমি পারবে।
এবার তোমার জীবনের একটাই লক্ষ্য, যে কোনো ভাবে তোমাকে দেশের জন্য গোল্ড মেডেল নিয়ে আসতে হবে। আপনি আমার সঙ্গে থাকলে আমি নিশ্চয়ই পারবো। এতদিন পর্যন্ত আমি যা কিছু অর্জন করেছি সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আপনি এভাবেই আমাকে গাইড করতে থাকুন স্যার। এটা ঠিক কথা যে আমি তোমাকে গাইড করেছি, কিন্তু আমার মনে হয় তোমার বাবা মায়ের আশীর্বাদের জন্য তুমি এত ভালো দৌড়াতে পারছো। তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু এখনো তোমার সঙ্গেই আছে। আপনি একদম ঠিকই বলেছেন স্যার। আমার বাবা মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। আমারও মনে হয় তারা সবসময় আমাকে দেখতে থাকে। এরপর থেকে অরুণ খুব ভালোভাবে পূজাকে প্র্যাকটিস করাতে থাকে। পূজা অলিম্পিকে যাওয়ার জন্য সিলেক্ট হয়ে যাওয়ায় বিভিন্ন টিভি চ্যানেলে পূজাকে দেখানো হয়। সবসময় ভালো করে মনে রাখবে পূজা, অলিম্পিক সবচেয়ে কঠিন পরীক্ষা। এখানে একটুও ভুল হলে মেডেল হাতছাড়া হয়ে যাবে। তোমাকে নিজের পুরো ফোকাস দৌড়ানোর উপর রাখতে হবে। হ্যাঁ স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি চিন্তা করবেন না। এতদিন পর্যন্ত সব গেম জিতে গেছি, এবার অলিম্পিকটাও নিশ্চয়ই জিতে যাব। কনফিডেন্ট থাকা ভালো কথা, কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া ভালো নয় পূজা। আমিও জানি তুমি খুব ভালো দৌড়াতে পারো, কিন্তু এর মানে এটা নয় যে অলিম্পিকে সকলে তোমার থেকে আসতে দৌড়ায়। সেখানে প্রতিটা দেশের চ্যাম্পিয়নগুলো থাকবে। তোমাকে ভালোভাবে তৈরি হয়ে যেতে হবে। তবে আমার মনে হচ্ছে আমি খুব সহজেই তাদেরকে হারিয়ে দিতে পারবো। আপনি আমাকে নিয়ে বেশি চিন্তা করবেন না। পূজার মুখে এরকম কথা শুনে অরুণ দুঃখী হয়ে যায়। মনে হচ্ছে প্রতিটা ম্যাচ জেতার কারণে পূজার ভিতর অহংকার চলে এসেছে। সে যদি নিজের মনকে ঠিকভাবে বোঝাতে না পারে, তাহলে আমার মনে হচ্ছে সে দেশের জন্য মেডেল আনতে পারবে না। কি হলো স্যার, আপনি আবার কি ভাবতে শুরু করে দিলেন? বললাম তো আপনাকে বেশি চিন্তা করতে হবে না। পূজা এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে অজয়বাবু এবং রেখা লকারের ভেতরে থেকে পূজার সাফল্যের কথাগুলো জানতে পেরে মনে মনে অনেক হিংসে করতে থাকে। ভাগ্যিস পাখি মারার বন্দুক নিয়ে গিয়েছিলাম, তাই 1 মাস জেল খাটতে হলো। কালকে আমরা ছাড়া পেয়ে যাব। তুমি একদম ঠিকই বলেছ অজয়। মানুষ মারার বন্দুক নিয়ে গেলে হয়তো আমাদেরকে যাবজ্জীবন জেলেই কাটাতে হতো। পূজার জন্য আমাদেরকে যত কষ্ট করতে হয়েছে, এ সব কিছুর বদলা আমরা আদায় করব। কিন্তু কিভাবে? পূজা এখন আরো সফল হয়ে গেছে। শুনেছি 1 মাস পর সে অলিম্পিকে দৌড়াবে। পূজার সফলতার কথা শুনলে আমার মন হিংসেই জ্বলে যায়। সে যতই বড় হয়ে যাক না কেন, আমাদের হাতের নাগাল থেকে বাইরে যেতে পারবে না। এবার এমন প্ল্যান বানাতে হবে যেন কেউ আমাদের উপর সন্দেহ না করতে পারে। অজয়, এবারে পূজাকে পঙ্গু করতে হবে না। এবার তুমি তাকে প্রাণে মেরে ফেলার ব্যবস্থা করো। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর গল্পের পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।